ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, অনলাইন উপস্থিত, কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা, সবাইকে অন্তরঙ্গ স্থল থেকে সশ্রদ্ধ প্রণাম ও অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওর বিষয়, শ্রীমদ্ ভাগবত গীতা, গীতার অভ্যাস যোগের 31 নম্বর শ্লোক থেকে আজকে আমরা শুরু করব। তো এর আগে আমরা অধ্যয়ন করেছি 21 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত। তো সেখানে কি বলেছিলেন? শেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভূত অবস্থিত দেখেন, আমি তাহার অদৃশ্য হই না, তিনিও আমার অদৃশ্য হন না। তো এবার 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, চলুন আমরা শ্রবণ করি। সর্বভৃত স্থিতং ইয়ো মাং ভজতে কত্তমা স্থিত সর্বথা বর্তমানে হোপি সযোগী মই বর্ততে। যে যোগী সর্বত্র বুদ্ধি অবলম্বন পূর্বক সর্বভূতে ভেদজ্ঞান পরিত্যাগ করিয়া সর্বভূত স্থিত আমাকে ভজনা করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন আমাতেই অবস্থান করেন। ভেদজ্ঞান পরিত্যাগ করিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমাকে যারা ভজনা করেন তিনি আমাতেই অবস্থিত থাকেন। ভগবান কোথায় আছে? ভক্তের অন্তর্মন্দিরেই আছে, সেটা আমাদেরকে গীতাতে বলছেন। আমাকে ভজনা করাই এবং সর্বভূতস্থ আমাকে ভজনা করা, এই দুই কথার মধ্যে কি পার্থক্য তাহা প্রণিধানযোগ্য। এই কথাটি শ্রীমদ্ ভাগবতে কি করলেন? নির্গুণ ভক্তিতত্ত্ব বর্ণনা প্রসঙ্গে অতি স্পষ্ট রূপে উল্লেখ করা হইয়াছে। অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা তমবজ্ঞায় মাংমর্ত কুরুতে হর্তা চা বিড়ম্বনম যো মাং সর্বেষু ভূতেষু সন্তমাত্তা নমীশ্বরম হিতার্চাং ভজতে মৌরাদ ভস্মনেব জুহেতুষ তহমুচ্চাবৈর্চৈর্দেব্য ক্রিয়োৎপন্নায় নঘে নৈব ভূষেত হর্তি তহর্চায়াং ভূত গ্রামা বমানিহ অথ মাং সর্বভূতেষু ভূতাত্মানং কৃতালয়ম অহরয়েদ্দানমানাভ্যং মৈত্রহ ভিন্নেনু চক্ষুষা। অতএব কি বলছেন? আমি সর্বভূতে ভূতাত্মা স্বরূপে অবস্থিত আছি। তাহলে দেখুন, মানুষের মধ্যে ভূতাত্মা স্বরূপে ভগবান আছেন। আত্মা যে 5 প্রকারের, সেটা ভূতাত্মা যে বলেছেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন ভূতাত্মা স্বরূপে আমি আছি। অথচ সেই আমাকে অর্থাৎ সর্বভূতকে অবজ্ঞা করিয়া মনুষ্য প্রতিমা আদিতে পূজা রূপ ও বিড়ম্বনা করিয়া থাকে। সর্বভূতে অবস্থিত আত্মা এই ঈশ্বর আমাকে উপেক্ষা করিয়া যে প্রতিমা আদি ভজনা করে, সে ভস্যে গৃহাহুতি দেয়। যে প্রাণীগণের অবজ্ঞাকারী, সে বিবিধ দ্রব্য ও বিবিধ ক্রিয়া দ্বারা আমার প্রতিমাতে আমার পূজা করিলেও আমি তাহার প্রতি সন্তুষ্ট হই না। তাহলে বলুন, কিসে সন্তুষ্ট হন? ভগবান আত্মাতে সন্তুষ্ট লাভ করছেন। সুতরাং মানুষের কর্তব্য হইল, আমি সর্বভূতে আছি ইহা জানিয়া সকলের প্রতি সমদৃষ্টি, সকলকে সহিত মিত্রতা ও দান মানাদির দ্বারা সকলকে অর্চনা করে, যারা সবাইকে সমদৃষ্টিতে তাকান। গীতাতে বারবার বলছে মানুষকে অবজ্ঞা করা যাবে না। ভগবান বলেন কি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কার ভিতরে কিভাবে কাজ করছে ক্রিয়াগুলো, যে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো, সেটা আমরা বলতে পারবো না। মানুষ সবারই ভিতরে ভগবান আছেন, এটা আমাদেরকে ভাবতে হবে। ও চু ও ওটা করে, ও সেটা করে, এইসব কিছু জ্ঞান রেখে নয়। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি জহর্জুন সুখং বা যদি বা দুঃখং স্বযোগী পরম মত। বিষ্ণু পুরাণে দেখি ভক্তরাজ প্রহ্লাদ ঠিক এই কথাটাই বলিয়াছিলেন। বিস্তার সর্বভূতস্য
বিষ্ণুর বিশ্ব মৃদং জগৎ দ্রষ্টব্য মাত্তবত তস্মাদ ভেদেন বিচক্ষণং সর্বত্র দৈবা সমতামুপেত্য সমত্ব মারাধন মচ্যুতস্য। কি বলছেন? হে দৈত্যগণ, এই বিশ্বজগৎ বিষ্ণুর বিস্তার মাত্র, তোমরা সকলকে আমার সঙ্গে অভেদ দেখিও। এইরূপ সমত্ব দর্শন ঈশ্বর আরাধনা, মানে সবাইকেই আমার মতো দেখো, কিন্তু আমার থেকে অভেদ কাউকে দেখো না। তোমরা সকলকে আপনার সঙ্গে অভেদ দেখিও, এইরূপ সমত্ব দর্শনই ঈশ্বর আরাধনা। ইহাই বেদান্তে ব্রহ্মজ্ঞান, ইহাই যোগীর সমদর্শন, ইহাই কর্মীর নিষ্কাম কর্ম, ইহাই ভক্তের নির্গুণা ভক্তি। এই শ্লোকটিতে জ্ঞান কর্ম ভক্তি যোগের অপূর্ব সমন্বয়, ইহাই গীতোক্ত পূর্ণাঙ্গ যোগ। তাই অরবিন্দ লিখিয়াছিলেন, এই শ্লোকটি সমগ্র গীতার চরম সিদ্ধান্ত বলিয়া গ্রহণ করা হয়। প্রত্যেক জনের মধ্যে ঈশ্বর বিরাজমান, এই কথাটা সবাই বলে না, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিচ্ছে ঈশ্বর। এটা হচ্ছে গীতার পরম একটা কথা। এটাতে গীতার কি বলছে, সমগ্র গীতার সিদ্ধান্ত বলিয়া গ্রহণ করা হয়। তাহলে আমরা যে মানুষের মধ্যে যে ভেদ দেখি, সেটা কিন্তু আমাদের কর্তব্য নয়, এটা করা ঠিক নয়। তাই ভগবান বললেন, হে অর্জুন, সুখী হোক আর দুঃখই হোক, যে ব্যক্তি আত্মসাদৃশ্যে সর্বত্র সমদর্শী, সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। ঠিক। অর্জুন উবাচ জোহয়ং যোগস্তয়া প্রোক্ত সামেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলাত্ম স্থিতিং স্থিরাম। কি বলছেন? অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি এই যে সমত্বরূপ যোগ তত্ত্ব ব্যাখ্যা করিলে, মন যেমন চঞ্চল, তাহাকে এই সমত্ব ভাব স্থায়ী হয় বলিয়া বোধ হয় না, তাই তো। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বল বল বদ্রিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কুরম। ভগবানকে অর্জুন বললেন, হে কৃষ্ণ, মন স্বভাবতই চঞ্চল, ইন্দ্রিয়াদি বিক্ষেপজনক, মহাশক্তিশালী বিচার বুদ্ধিও কোনরূপ মন্ত্র ঔষধিরও অজেয়, দৃঢ় লৌহবোধ কঠিন অনমনীয়। এই হেতু আমি মনে করি, বায়ুকে আবদ্ধ করিয়া রাখা যেরূপ দুঃসাধ্য, মনকে নিরোধ করাও সেইরূপই দুঃসাধ্য বটে। শ্রী ভগবান বললেন, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। ভগবান বললেন, হে মহাবাহ, মন স্বভাবত চঞ্চল, উহাকে নিরোধ করা দুষ্কর, তাহাতে সংশয় নাই, কিন্তু হে কুন্তেই, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহাকে বশীভূত করা যায়। অভ্যাস সবকিছু করা যায়। অসংযতাত্তা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যত্ব না তু যততা সকহ বাপ্তু মুপায়ত। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যাহার চিত্ত সংযত হয় নাই, তাহার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, ইহাই আমার মত। কিন্তু বিহিত উপায় অবলম্বন করিয়া সতত যত্ন করিলে চিত্ত বশীভূত হয় এবং যোগ লাভ হইতে পারে। বিহিত উপায়গুলো কি? এবার অর্জুন জিজ্ঞেস করছেন কি? অর্জুন উবাচ অযতি শ্রদ্ধয়োপেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি কচ্চিন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তু মহর্ষ শেষত তদ্দন্ন সংশয়াস্য ছেত্তানজ্জপ পদত্ততে। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগাভ্যাস প্রবৃত্ত হন, কিন্তু যত্নের শিথিলতাবশত যোগ হইতে ভ্রষ্টচিত্ত হইয়া যোগসিদ্ধি লাভ অসমর্থ হন, তিনি কি প্রকার গতি লাভ করেন? যারা এতদিন কৃষ্ণ কৃষ্ণ বলেছেন, হঠাৎ তার একটি পাপবিষ্টি মনের মধ্যে এসেছে, তারা কামনায় ভেসে গেলেন বা অনাচার কাজ করলেন। এতদিন কৃষ্ণ বলেছিলেন
এতদিন ভগবানের কথা শুনতেন, ভালোবাসতেন, ধর্ম করতেন, হঠাৎ তার মন বিচলিত হলো। তারা তাহলে কেমন গতি লাভ করবে? হে মহাবাহ, তিনি ব্রহ্মপ্রাপ্তির উপায়ভূত যোগমার্গে অকৃতকার্য হওয়াতে মোক্ষ হইতে বঞ্চিত হন এবং কাম্যকর্মের ত্যাগ হেতু স্বর্গাদি হইতেও বঞ্চিত হন। সুতরাং ভোগ ও মোক্ষরূপ পুরুষার্থদ্বয় হইতে ভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘখণ্ডের ন্যায়, মেঘখণ্ড যেমন মূল মেঘ হইতে ছিন্ন হইয়া অপর মেঘরাশি প্রাপ্ত না হইলে মধ্যস্থলে বিলীন হইয়া যায়, সেরূপ নষ্ট হয় নাকি? হে কৃষ্ণ, এই যে বলছেন ভগবান, হে কৃষ্ণ, মে এতুৎ স্বয়ং, আমার এই সন্দেহ, অশ্য যত নিঃস্বরূপ ছত্তুম অশ্বসি, ছেদন করিতে তুমি যোগ্য। কি বললেন? হে কৃষ্ণ, তুমি আমার এই সংশয় নিঃশেষ রূপে ছেদন করিয়া দাও, কেননা তুমি ভিন্ন আমার এই সংশয়ের অপনে তার কেহই নেই। পার্থ নয় বেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে, ভগবান বলছেন, নহি কল্যাণ কৃত কচ্ছি দুর্গতিং তাং গচ্ছতি, প্রাপ্য পুণ্যকৃত্তাং লোকানুশিষ্যা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট বিজয়তে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোক কি আর পরলোক কোথাও বিনাশ নাই। কারণ হে বৎস, কল্যাণ কর্মকারী পুরুষ কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যেটুকু কাজ করবে সেটুকুই ফল পাবে। কারণ পরীক্ষায় বসলে যতটুকু পড়াশোনা করেছে তারই প্রশ্নের উত্তরটা তুমি দেবে, সেখানে তুমি নাম্বার পাবে, তাই না? আর যদি নাই কিছু লেখো তার নাম্বারটাও পাবে না, কিন্তু কিছুটা তো পড়াশোনা করেছে, সেইটুকু তো নাম্বার পাবে, তাই না? যোগাভ্যাসটা যে কোনো রূপ চেষ্টা মাত্রই শুভ কর্ম। সম্পূর্ণ সিদ্ধি লাভ না হওয়াতে তার পুণ্য জন্ম নিবারিত হয় না বটে, কিন্তু শুভ কর্মজনিত অন্য রূপ ও শুভ ফল তিনি প্রাপ্ত হন, আর তাহার সদ্গতিও লাভ হয়। তাহলে দেখুন তো, যোগভ্রষ্ট পুরুষ পুণ্য কর্মকারীদিগের প্রাপ্য স্বর্গলোকাদি প্রাপ্ত হইয়া তথায় বহু বৎসর বাস করিয়া পরে সদাচার সম্পূর্ণ ধনির গৃহে জন্মগ্রহণ করেন। যতটুকু করবেন ততটুকুই ফল পাবেন। কি বলছেন গীতাতে শ্লোকে? প্রাপ্য পুণ্য কৃতাং লোকানুসিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গৃহে যোগ ভ্রষ্ট বিজায়তে। অর্থাৎ যোগভ্রষ্ট পুরুষ পুণ্য কর্মকারীদিগের প্রাপ্য স্বর্গলোকাদি প্রাপ্ত হইয়া তথায় বহু বৎসর বাস করিয়া সদাচার সম্পূর্ণ ধনির গৃহে কিন্তু জন্ম লাভ করেন। তাহলে যারা সৎকর্ম করেন তাদের কিন্তু ভালোই হয়, সে আগে হোক বা পরে, সেটা হবেই। আমরা যদি ভাবি আগে ভালো কাজ করছো, এখন পাপভাগী হলো, এর ভালো সদ্গতি হবে না, এটা ভুল কথা। এখানে গীতাতে স্পষ্ট বললেন, যতটুকু কার্য করবে তার কিন্তু ফল তুমি পাবেই। ঠিক আছে, চলুন একটু কিছুক্ষণ আমরা গীতা মাহাত্ম্য শ্রবণ করি। এই 41 নম্বর শ্লোক পর্যন্ত আমি বিশ্রাম রাখবো। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণন করুন। সুত কহিলেন, ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গোপন বস্তু, সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ? কৃষ্ণ ইহা সম্যক রূপে জানেন। কুন্তিসুত, অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলাদিক জন কথঞ্চিত অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহা লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহা এই স্থলে কিঞ্চিত বলিতেছি। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস মহৎ গীতামিত দুগ্ধস্বরূপ সুদীগণ তাহা পান করেন। যিনি লোকত্রয়ের উপকার্যে প্রথমে অর্জুনের সারত্ব স্বীকার করিয়াই গীতামৃত প্রদান করিয়াছিলেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। যে মানব ঘোর সাগর সংসার উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ পরিতুষ্ট হন, বেদ পাঠ, দানযজ্ঞ, তীর্থ দর্শন বাবদের দ্বারা সেরূপ প্রসন্ন হন না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সর্বস্ব সার, গীতায় আমার অদুগ্র এবং অব্যয় জ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতা আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিজগৎ পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরমবিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা অর্থমাত্রা রূপিণী, নিত্য অনির্বাচনীয় পদে স্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুহ্য নাম সমূহ বলিতে শ্রবণ করো। ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যাইবে।
তো চলুন শ্রবণ করি, একটু বলি। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্থমাত্রা, চিতানন্দা, ববগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। যেজন ব্যক্তি নিষ্ফল চিত্তে প্রত্যহে নাম সকল যার জপ করেন, তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে পরমপদ লাভ করেন, ইহাতে সংশয় নাই। তাই চলুন বলি, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। হরে কৃষ্ণ।